গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আপনারা বর্তমানে অনেকেই বলতেছেন যে ফেসবুক পেজ নাকি খোলা যাচ্ছে না আইডি দিয়ে। তো আমিও জিনিসটা দেখলাম যে আসলেও খোলা যাচ্ছে না। তো এটা মূলত ফেসবুকের একটা বাগ যেটা বর্তমানে হচ্ছে, যে মানুষ বর্তমানে অনেক বেশি বেশি পেজ ক্রিয়েট করতেছে, তো তার জন্য এই প্রবলেমটা হয়েছে মূলত। তো আজ আমি আপনার দেখাবো কিভাবে এই প্রবলেমটির থেকে খুব সহজে একটা সুন্দর সলিউশন বের করা যায়। তো আমি আপনাদের কোনো ভিপিএন বা কোনো এমন কোনো ট্রিক দেখাবো না। তো আমি আপনাদেরকে কোনো ভিপিএনের ইউজের কথা বলবো না, কারণ ভিপিএন ইউজ করে অনেক সময় আইডি লক হয়ে যায়, এই একটা প্রবলেম। তো আমি আজকে আপনাদেরকে 100% অর্গানিক একটা ওয়ে দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই পেজ খুলতে পারবেন। এবং আপনারা যদি তাও না পারেন তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে 100% হেল্প করার চেষ্টা করব। তো গাইস চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। তো আপনার এই সমস্যাটা সমাধানের জন্য দুইটা আইডি লাগবে। একটা তো আপনার পার্সোনাল আইডি, আর আরেকটা থাকতে হবে আপনার যে কোনো একটা ফেক আইডি অথবা আপনার ফ্যামিলি মেম্বার যে কারো একটা আইডি, মানে যেটার মাধ্যমে আপনি মূলত পেজটা খুলতে চাচ্ছেন। তো সেই রকম একটা আইডির আপনার প্রয়োজন হবে। হ্যাঁ, তো সেই আইডিতে কোনো প্রকার পেজ থাকা যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো দেখেন, আমি আমার এআইডিতে চলে গেছি। আমার এআইডিতে একটা পেজ আছে, তবে এটা আমি ইউজ করি না, এটা আমি মানে নট ভিজিবল করে রেখে দিছি। তো এখান থেকে আমি ক্রিয়েট অপশনে সিম্পলি চলে গেলাম। গাইজ, আমি আপনাদেরকে যেই মেথডটা দেখাইতেছি এটা 100% অর্গানিক একটা মেথড। সো এখান থেকে আমি আর অথবা আর একটা নাম দিলাম। তো এখান থেকে একটা ক্যাটাগরি দিলাম যে গ্রোসারি আইটেম, সাপোজ আমি দেখাইতেছি। তো এখান থেকে আমি নেক্সট দিলাম। একটু ওয়েট করে, নেটে সমস্যা হচ্ছে। তো গাইস ডান, আমাদের পেজ কিন্তু খোলা হয়ে গেছে। তো আমি স্কিপ করতেছি, আবারও স্কিপ। গাইস দেখেন, আমাদের পেজ কিন্তু অলরেডি খোলা ডান হয়ে গেছে। আচ্ছা, আর আর নামে একটি পেজ খোলা হয়ে গেছে। তো গাইস আমি আবার ট্রাই করব যে আরেকটি পেজ কি খোলা যায় কি না। সুইচ টু প্রোফাইল আমার। তো গাইস আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসছি। তো এখান থেকে আমি আবারও একটি পেজ খোলার ট্রাই করব। তো আমি পেজে গেলাম, পেজে যাওয়ার পর ক্রিয়েট অপশনে গেলাম, ক্রিয়েট অপশনে গেট স্টার্টে গেলাম। তো এখান থেকে আমি এবার লিখব এম 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 বা যে কোনো একটা কিছু লিখে দিলাম। সাপোজ আমি ফুড ব্লগস লিখে দিলাম। তো এখান থেকে নেক্সট দিলাম। তো এখানে আমি পার্সোনাল ব্লগ সিলেক্ট করলাম। তো এখান থেকে নেক্সট করে দিলাম। বুম গাইস, দেখেন আমাদের কিন্তু আরেকটা পেজ খোলা হয়ে গেছে। দেখেন গাইস, অলরেডি আমার দুইটা পেজ আমি আপনাদের সামনেই খুলে ফেললাম। দেখাই আপনাদেরকে, দেখেন এই যে একটু আগে যে আর নামে পেজটা খুললাম, আর এখন এই যে ফুড ব্লগস নামে পেজটা খুললাম। তো গাইস, আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে বর্তমানে ফেসবুক পেজ খোলা নিয়ে যে একটা প্রবলেম চলতেছে, এই প্রবলেমটা কিন্তু ফেসবুকের একটা বাগ। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আপনাদের যে আইডিতে একটি পেজ খুলতে পারতেছেন না, সেই আইডি বাদে এমন একটি আইডি সিলেক্ট করবেন যে আইডিতে কোনো পেজ নেই বর্তমানে, থাকলেও একটার উপরে পেজ নেই, একটা পেজ আছে মিনিমাম। তো এরকম একটি আইডি আপনারা চুজ করে, সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার্সের কোনো আইডি। এরকম একটি আইডি নিয়ে তারপর আপনারা ওই আইডিতে ট্রাই করবেন, ফেসবুক লাইট দিয়ে ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনাদের ফেসবুকটা কিন্তু পেজটা কিন্তু খুলে গেছে। এবং গাইস, যা অনেকে দেখাচ্ছে ভিপিএন দিয়ে হইতেছে, তো ভিপিএন দিয়েও কয়দিন আগে হয়েছে, কিন্তু এখন কেন জানি না ভিপিএন দেওয়ার কাজ করতেছে না, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না, এমন একটা অবস্থা। তো গাইস, আমার কাছে আমি আপনাদেরকে যে ওয়েটা দেখাইছি এই ওয়েটা 100% অর্গানিক মনে হয়েছে, কারণ এইভাবে আমি বেশ কয়েকটা পেজ খুলছি। তো আপনি একটা পেজ খুলে দেন, এই পেজটা আপনার আইডিতে অ্যাডমিন নিয়ে তারপর আপনি ওই ফ্যামিলি মেম্বার্সের আইডি থেকে পেজটার অ্যাডমিনশিপ আপনি আর কি ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। তাহলে সিম্পলি হয়ে গেল, আপনার পেজ খোলাও হয়ে গেল, আর এই দিক থেকে আপনার লাভও হয়ে গেল। সো গাইস, আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন। এরপরও যাদের না হবে তারা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন।
এবং নেক্সট এমন কোনো নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।